চলুন আজ একটা মজার গল্পের মাধ্যমে খুব কাজের একটা ইংরেজি শব্দ শেখা যাক। গল্পটা শুরু করা যাক অনিককে দিয়ে। দেখুন, ও একটা সমস্যায় পড়েছে। ওর টিচার তো বিশ্বাসই করছেন না যে ও এটা হোমওয়ার্কটা করেছে। এখন অনিক কি করবে? ঠিক তখনই ওর বন্ধু সারা এগিয়ে আসে সাহায্য করতে, সাথে ওর নিজের নোটবুকটাও নিয়ে আসে। আরে, সারার নোটের সাথে অনিকের উত্তরগুলো একদম মিলে যাচ্ছে। তার মানে ওরা একসাথেই পড়েছে। সারা যে কাজটা করল, ইংরেজিতে একেই বলে করবরেট করা। চলুন দেখি এর মানিটা আসলে কি। সারা নোটবুকটা এখানে একটা বাড়তি প্রমাণ, তাই না? এটাই অনিকের গল্পটাকে করবরেট করছে। আচ্ছা, এই শব্দটা কিন্তু শুধু হোমওয়ার্কের জন্য না, এটা কিন্তু অনেক জায়গাতেই কাজে লাগে। যেমন ধরুন, বিজনেসে মার্কেট রিসার্চের ডেটা সিইওর স্ট্র্যাটেজিকে করবরেট করতে পারে। আবার ধরুন, কোর্টে একজন সাক্ষী এসে আসামির কথাকে করবরেট করতে পারে, মানে সমর্থন দিতে পারে। চাকরির জন্য সিভি দিলে পুরনো বসের ভালো রেফারেন্স আপনার অ্যাচিভমেন্টগুলোকে কোরোবোরেট করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই শব্দটার আসল পাওয়ারটা কোথায়? দেখুন, করবোরেশন ছাড়া কোনো কথা শুধুই একটা দাবি, কিন্তু এটা থাকলে সেই একই দাবি অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। মানে করবরেট শব্দটা যে কোনো কথায় বিশ্বাস আর জোর এনে দেয়, এটাই আসল কথা। শব্দটা সহজে মনে রাখতে চান? শুধু অনিকের গল্পটা ভাবুন। একটা দাবি, একটা প্রমাণ, আর সেই প্রমাণটাই হলো কোরবোরেশন। এবার একটু ভাবুন তো, আমাদের চারপাশে এমন আর কি উদাহরণ আছে যেখানে একটা প্রমাণ আরেকটা ঘটনাকে করবরেট করে?